সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে আইপিএল 2025-এর মেগা নিলাম, যেখান থেকে ক্রিকেটারদের নিয়ে দল সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর এই নিলাম শুরুর অনেক আগ থেকেই বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আইপিএলের এবারের আসরে কে পাচ্ছেন কোন দলে ঠাঁই? বাংলাদেশিদের মধ্যে আইপিএলে নিয়মিত কেবল সাকিব মোস্তাফিজ। চেন্নাই সর্বশেষ আসরে মোস্তাফিজকে 2 কোটি রুপিতে কিনে নিয়েছিল। গত মৌসুমে আইপিএলে তিনি ছিলেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার। চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম মৌসুমে দাফিজ যা করেছেন তার পিছনে ফ্র্যাঞ্চাইজিটির বিনিয়োগকে সার্থক বলতেই হবে, কারণ 9 ম্যাচ খেলে তিনি তুলে নিয়েছিলেন 14টি উইকেট। এরপর 2025 আইপিএলের জন্য তাকে রিটেন করেননি ফ্র্যাঞ্চাইজিটি। রিটেন না করলেও চেন্নাইয়ে মোস্তাফিজের খেলার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যায়নি। অনেক হিসাবের মারপ্যাচে দলগুলো ক্রিকেটারকে ধরে রাখে, তাই খেলোয়াড় ছেড়ে দিলেও পরে নিলাম থেকে পুরনো ক্রিকেটারকে কিনতে দেখা যায় ফ্র্যাঞ্চাইজিগুলোকে। মোস্তাফিজের ক্ষেত্রেও এমনটাই করতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস, কারণ চেন্নাই স্কোয়াডে খুব বেশি অদলবদল করতে পছন্দ করেন না। আবার সাম্প্রতিক ফর্ম ভালো না হলেও সাকিবকে অভিজ্ঞতার বিবেচনায় দলে ফেরাচ্ছে চেন্নাই সুপার কিংস। কলকাতার জার্সিতে দেখা যাবে তাসকিন আহমেদকে। বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনায় আইপিএলের এবারের আসরে দল পাচ্ছেন রিশাদ হোসেন। যদিও নিলামের প্রথম দিনে তোলা হবে না বাংলাদেশি ক্রিকেটারদের, নিলামের দ্বিতীয় দিন যদি কোনো দল পছন্দ করেন তবেই তোলা হবে টাইগার ক্রিকেটারদের।